বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিও। আমি বাদর সারাদিন করি ঘ্যাদর ঘ্যাদর, আমার কোনো কাজ নাই কাম নাই, লাফিয়ে লাফিয়ে গাছে গাছে ফল খাই। তোমার এই হেঁড়ে গলার গান শুনে শুনে আমি ব্যাং করতে পারি না ঘ্যাঁর ঘ্যাং। বাদর ভাই, তুমি এত খুশি কেন আজকে বলো তো? কেন জানো না, ওই গাছের ডালেতে টুনি পাখির ডিম থেকে দুটি ছানা ফুটেছে, সে অনেক খুশি, তাই আমিও খুশিতে গান গাইছি। দেখো আমার ছানারা, তোমরা দুনিয়াতে আসার খুশিতে বাদর ভাই হেরে গলায় গান গাইছে। এই জঙ্গলের পশু পাখিরা অনেক ভালো, আমি তাই অনেক সুখী। আর তোমরাও এই সুখী জঙ্গলে জন্ম নিয়েছো। আমি এখানে লুকিয়ে লুকিয়ে এটা খাবো, ওকে একটু ভাগ দেব না। সবসময় আমার খাবারে এসে ভাগ বসাতে চায়, ছোটা কোথাকার। এটা খেতে কত যে মিষ্টি। ও, এই কথা। তাহলে সে এখানে এসে লুকিয়ে লুকিয়ে কাঁদছে আমাকে ভাগ না দেওয়ার জন্য। মা বলেছে না, সবকিছু দুজনে মিলে মিলে খেতে। তুমি আমাকে রেখে কেন কাঁদছো? মা আসলে আমি বিচার দেব, কিন্তু দাও বিচার, তাতে আমার কি? আমি তোমাকে একটু দিব না, যাও ভাগো তুমি। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে না দিলে আমি তোমাকে মারবো কিন্তু। হ্যাঁ, তোমার এত সাহস, তুমি আমাকে মারবে তাই না? তুমি আমার মার খেয়ে দেখো একবার। এই না, আমি তোমাকে দেখাচ্ছি। ও লাগছে কিন্তু, আমাকে ছেড়ে দাও মা। দেখো না, ও আমাকে মেরেছে। তোমরা দুজন কি একটু মিলে চলতে পারো না? সারাক্ষণ ঝগড়াঝাটি করতে থাকো। তুমি ওর বড় না, ওকে খেতেও দাওনি, তারপরও খাবার দিয়েছি বলে আবার ওকে মেরেছো তুমি। তুমি কিন্তু খুব বেত্তমিজ হয়ে যাচ্ছ। তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? তুমি খেয়েই যাচ্ছ। তুমি ওর কাছে ক্ষমা চাইবে আর ঘরে আসো তুমি। আমি ক্ষমাও চাইবো না আর ঘরেও যাব না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ছানাগুলোকে আর সামাল দিতে পারছি না, কি যে করবো এদেরকে নিয়ে আমি। কোথায় যাচ্ছ তুমি? সবসময় আমাকে শাসন করতে থাকে। যাব না আজকে আমি ঘরে ফিরে, বাইরে চলে যাব। আর বাইরের পিঁপড়াদের মতো নিজের খাবার নিজে জোগাড় করে খাবো, থাকুক সে তার ছোট ছানা নিয়ে। বা, নদীর পাড়ে এসে তো খুব ভালো লাগছে, কি সুন্দর বাতাস। আমার মনটাই একদম ভালো হয়ে গেল। পাখির ছানাগুলো কিচির মিচির করছে, একটু ঘাটটা ঘুরিয়ে দেখি তো। এটা কি? আমি তো পানিতে ভেসে যাচ্ছি, ডুবে গেলাম, কেউ আমাকে বাঁচাও মা। হায় হায়, পিঁপড়াটা তো পানিতে ডুবে যাচ্ছে, ওর সহযোগিতা না করলে তো ও ডুবে মারা যাবে। কি করি? হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। এই নাও নাও, এটা ধরে তুমি ওঠার চেষ্টা করো। আমি জানি তুমি চেষ্টা করলেই পারবে, একটু আগাতে থাকো এটার দিকে। হ্যাঁ, ধরো, এবার এটার উপরে উঠে বসো তাড়াতাড়ি। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমার জান বাঁচানোর জন্য। এই তো তুমি পেরেছো। এখন পাতাটার সাহায্যে কিনারায় ওঠার চেষ্টা করো, আস্তে আস্তে, সাবধানে। আমি আমার মায়ের অবাধ্য হয়েছি তো, তাই উপরওয়ালা আমাকে সাজা দিয়েছে। এখন থেকে আর মায়ের অবাধ্য হবে না, মায়ের কথা শুনবে, কেমন? এই তো পেয়েছি আজকে তোমাদের, ধরে নিয়ে যাব আমার বাড়ি, তারপর পোষ মানিয়ে আমার পোষা পাখি বানিয়ে রাখবো তোমাদেরকে। এটা সেই টুনি পাখির বাসাটা না, যে টুনিটা আমার ছানার জীবন বাঁচিয়েছিল? এটা তো মনে হচ্ছে কোনো মানুষের বাচ্চা। ও মনে হয় টুনির ছানাদের চুরি করতে এসেছে। টুনি মনে হয় খাবারের সন্ধানে গিয়েছে। আমার এখন টুনির বাচ্চাদের বাঁচানো উচিত। দেখাচ্ছি মজা তোমাকে। তুমি টুনির ছানা চুরি করতে এসেছো? তোমরা দেখতে কত সুন্দর গুলগুলু, আমি এক্ষুনি তোমাদের পারার চেষ্টা করছি। এই এই আর একটু হলে ধরে ফেলবো। এই যে এই
ইস, আরেকটু হলেই ধরে ফেলতো। কি আমাকে কামড় দিল, ওরে ও আমি তো পানিতে পড়ে গেলাম, গাছের ডালটাও ধরতে পারলাম না, তলিয়ে যাচ্ছি আমি, কিনারায় না উঠতে পারলে আজকে স্রোতে ভেসে যাব। আর জীবনে টুনি ছানা চুরি করতে আসবো না, আমার অনেক শিক্ষা হয়েছে, তাড়াতাড়ি আমি এখান থেকে উঠে পালাই আমার জান নিয়ে, পিঁপড়ার কামড়ে আমার জীবন শেষ হয়ে গেল। বেটা আচ্ছা শিক্ষা হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ পিঁপড়াও, তুমি আমার ছানাদের জীবন বাঁচিয়েছো। তুমি যদি সেদিন আমার ছানাকে সহযোগিতা না করতে তাহলে তো ও পানিতে ডুবে মারা যেত। তোমার জন্য আজকে এতটুকু করে আমি অনেক ধন্য। সেদিনের পর থেকে আমার ছানা অনেক বদলে গিয়েছে, অনেক ভালো হয়ে গিয়েছে, আমার কথা শুনতে শুরু করেছে।